বাংলাদেশের নাগরিকরা এই মুহূর্তে মনে করে যে ভারতের চেয়ে পাকিস্তান ভালো বন্ধু, এটা আমরা মনে করি। এত কাঁদছেন কেন পাকিস্তানের জন্য? আপনি জল পাকিস্তানিরা আপনাদের সাথে কি করেছে ভুলে গেছেন ৭১ সালে? শুনেন, আজকে একটা মজার ঘটনা ঘটেছে। কি করছেন? এই মুহূর্তে তারেক ভাই, বাংলাদেশ থেকে তারেক ভাইও চলে এসেছেন আমার সাথে। তারেক ভাই হয়তো কোনোদিন আই লাভ ইউ ইন্ডিয়া বলবে না, আই লাভ ইউ ময়ূক বলবে না, কিন্তু আই লাভ ইউ পাকিস্তান বোধহয় বলবে। তারেক ভাই দেখছেন তো পাকিস্তানের কি অবস্থা। আবারও বলছি, ভারতের সাথে বন্ধুত্ব করুন। দুধ চাইলে ক্ষীর কেন, ক্ষীর, পনির, ডাল, ভাত, ডিম, রুটি, ওষুধ, হেডফোন সব দেবো, কিন্তু পাকিস্তানের সাথে বন্ধুত্ব করলে কি হতে পারে ভারত বোধহয় বুঝিয়ে দেবে। তারেক ভাই অনেকদিন পরে এলেন। আপনি কি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন? এখন এখন কি আমার ফ্লোর? দিচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি তো মনে করি এবং বাংলাদেশের নাগরিকরা এই মুহূর্তে মনে করে যে ভারতের চেয়ে পাকিস্তান ভালো বন্ধু, এটা আমরা মনে করি। এটা আপনাদের আচরণের কারণে, আপনাদের হিংসা, মিথ্যাচারিতা, গীবত, এসবের কারণে আমরা একটা অসহনীয় পর্যায়ে আছি যে আপনাদেরকে আর এদেশের মানুষ বন্ধু মনে করে না। এটা স্বাভাবিক একটা ব্যবস্থাপনা এখানে, এটা হলো এই আর কি। আর আপনারা পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন, যে পানি মানুষের জীবন। এটা আপনাদের জানা উচিত যে এটা করা উচিত কিনা, তাই না? যখন আমাদের শুষ্ক মৌসুম থাকে তখন সবগুলো বাঁধ বন্ধ করে দেন, আবার বর্ষার মৌসুমে ছেড়ে দিয়ে ক্ষতি করেন। তারেক ভাই, আমরা কিভাবে বন্ধু তারেক ভাই বলেন? আপনার তো মনে হচ্ছে এবার কেঁদে কেটে লাট হয়ে যাবেন। একটু জল পাঠাবো, একটু রুমাল পাঠাবো? এত কাঁদছেন কেন পাকিস্তানের জন্য? আপনি জল, পাকিস্তানিরা আপনাদের সাথে কি করেছে ভুলে গেছেন ৭১ সালে? শুনেন, আজকে একটা মজার ঘটনা ঘটেছে। কি করছেন? এই যে জল বা মাল যাই পাঠান, এই যে দেখেন, এটা কি দেখেছেন? এটা হলো আজকে আপনাদের বিএসএফ আমাদের বিজিবির পা ধরে মাপ চেয়েছে, বুঝছেন? আপনি জল পাঠান, যাই পাঠান, এটা একটা ঘটে গেছে ঘটনা, মাপ চেয়েছে। এই আনন্দগুলো নিয়েই থাকুন তারেক ভাই। প্রবলেমটা হচ্ছে এই আনন্দগুলো নিয়ে, আপনাদের ছোট ছোট আনন্দ। আমাদের মতন বড় বড় দেশ বড় বড় স্বপ্ন দেখে। বাংলাদেশও বড় দেশ ছিল, না না, বাংলাদেশকে দায়িত্ব নিয়ে আপনাদের মতন পাকিস্তানি প্রেমীরা ছোট দেশে পরিণত করছেন। আপনাদের জন্য বাংলাদেশের বাকি মানুষজন সাফার করছে। পাকিস্তান কি করছেন? পাকিস্তান একটা ফেল স্টেট, আমরা ভালো আছি, একটা জঙ্গি রাষ্ট্র। সেই জঙ্গি রাষ্ট্রকে কি আপনারা ভালোবাসবেন? যান পাকিস্তানকে নিয়ে আসুন। হাসিনা নাই, ওইভাবে আশা করেন না, পাকিস্তান আর থাকবে না, ওইভাবে আশা করেন না। কখনো ভেবেছেন যে আপনার বিএসএফ আমাদের বিজিবির পা ধরে মাপ চাবে? এটা কখনো স্বপ্ন দেখেছেন বলেন? দেখেন নাই, দেখতে হচ্ছে, আরো অনেক কিছু দেখবেন। আপনার মানসিকতাটা দেখুন। লোকে ভাবে একটু উন্নতি করবে। না না, আমি গুলি করি নাই আপনাদের মতো, আপনাদের বিএসএফ কে গুলি করে মেরে ফেলি নাই আমরা। আপনাদের বিএসএফ অপহরণ করতে আসছিল, আমাদের সীমানায় ঢুকে কৃষককে অপহরণ করতে আসছিল। বেঈমান বলা হবে, গুলি করে হত্যা করি নাই, বেঈমান বিশ্বাসঘাতক বলা হবে। তারেক ভাই, আপনারা কি বেঈমান? আপনারা কি বিশ্বাসঘাতক? দিয়েছি তারেক ভাই, আপনাদের জন্য একটা গোটা দেশ রসাতলে যাচ্ছে। এই পাকিস্তান প্রীতি আর দেখাবেন না। পাকিস্তানিরা ৭১ সালে আপনাদের দাদা ঠাকুরদার সাথে যা করেছে, আপনার দিদিমার সাথে, আপনাদের মায়েদের সাথে যা করেছে, সেইটাকে দয়া করে মনে রাখুন। ভারতীয় সেনা মনে রেখেছে, ভারতের মানুষ মনে রেখেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।